আস্তে মা, আস্তে 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 আস্তে। তাই আমার মনশিক্ষা যেখানে করিয়া শেষ, আমার বক্তব্য আমি এবার হরিসভায় করিব প্রেস। সবই শেষ, সবার মধ্যে আজকের আমি জানাই নিবেদন, এখানকার যে হরিনাম আমার মনে হয় এটা অনেক বহু পুরানো অনুষ্ঠান। তাই এসেছেন আপনারা ভক্তপ্রাণ সেই লীলার রস করিতে আস্বাদন। আচ্ছা, এখন একটা প্রশ্ন জাগে আমার মনে, তাই আমি কহি সভাস্থানে মাইকে আপনাদের শুনবার অসুবিধা হচ্ছে না তো? এখন অসুবিধা হচ্ছে বাবা? মাইকে শুনবার অসুবিধা হলে পরে আপনারা যে কেউ উঠে দাঁড়িয়ে বলবেন আমার তরে মাইকে আপনাদের শুনবার সুবিধা আমি করব সর্বক্ষণ। আমার ছোট্ট একটা প্রশ্ন আছে আমার মাইকম্যান দাদার কাছে, তাই আমি জোড় হাতে ওনার চরণে করি নিবেদন, যাকে যা হলে ভালো হয় তাই যেন উনি করে দেয়। আমি শুধু এসেছি একটু কীর্তন গান গাইবার কারণ। উনি হলো মাইকম্যান আর আমি গাইছি হরিনাম, ওনার কাজটা আমি করতে যাব কি কারণ? এবার যদি মন্দ হয় আপনারা গিয়ে বলবেন মাইকম্যান দাদার জায়গায় আমি মন্দের ভাগী হব কি কারণ? আমি হব মন্দের ভাগী, আপনারা পিছন থেকে করবেন রাগারাগি, ওর মধ্যে আমি নাই কদাচন। এই যে কথাগুলি ছন্দে ছন্দে কথা বলি, ছন্দগুলি কিন্তু আমার মুখস্থ নয় কদাচন। কারণ ছন্দ মুখস্থ করে কীর্তন গান গাওয়া যাবে না এই হরিবাসরে। যে কোনো জিনিস আমি দেখলে পরে করি আমি কবিতা রচন। যথাসময়ে বলবো কথা, বেড়ে বেড়ে হয়ে যেতে পারে বিরাট বড় কথার লতা। তাই আজকের আর বেশি কথার নাই প্রয়োজন। আবার বেশি সময় বললে কথা, আপনারা বসে আছেন সবাই অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ শ্রোতা, অসহ্য হয়ে যেতে পারে আপনাদের মন। তাই আজকের বেশি কথা না বলে চলে আসি আমি আমার কীর্তন গানের ছলে। আপনারা এবার মন প্রাণ দিয়া করুন শ্রবণ, কারণ কীর্তন গান করিলে শ্রবণ শুদ্ধ হইবে এই চেত দর্পণ মার্জন, তারপর তো পাইবে সেই ভগবান নন্দলালা শ্রীকৃষ্ণ চরণ। নাকি প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল হরিবল। সামনে ঘোর কলিযুগ, তাই না মা? কলির করাল গ্রাসে এই জগতের বুকে যখন মোহ অন্ধকার নেমে এলো, আমাদের মতো কলির এহেন পাপিষ্ট জীবের উদ্দেশ্য এই দশা দেখে শান্তিপুরের সীতানাথ অদ্বৈত আচার্য প্রভু আর স্থির থাকতে পারল না। তিনি মনে মনে ভাবছে কলিহত জীবের এই যে দুর্দশা, এই যে কলির জীব মহা পাপের পথে নিমজ্জিত হয়েছে, এমনভাবে যদি কলির জীব সবাই মায়ায় ডুবে থাকে, তাহলে আমার প্রভুর যে অমিয় মাখা মধুর কৃষ্ণ নাম সে কে প্রচার করবে? তাই অদ্বৈত আচার্য প্রভু আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবার জন্য চললেন কোথায় না? গুরুদেবে মাধবেন্দ্র পুরীপাদের কাছে। গুরুদেব
আছাড়ে খেয়ে পড়লেন গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদের চরণ তলে। কি এমন ভাবে আমার চরণ তলে গুরুদেব গুরুদেব বলতে বলতে আমার চরণ তলে আছাড়ে খেয়ে পড়লে কে তুমি? গুরুদেব আমি এক হতভাগ্য এসেছি গুরুদেব, একটা বস্তুর জন্য আপনার চরণে আমি ভিক্ষা চাইতে এসেছি। বলো না গুরুদেব, আপনি কৃপা করে আমায় ওই বস্তু ভিক্ষা দান করবেন গুরুদেব। চরণে তল থেকে বক্ষ মাঝে জড়ায়ে ধরে বলছে, খোকারে আমি যে তোর গুরুদেব, তুই আমার শিষ্য, অতএব তুই আমার ছেলে, আমি তোর বাবা। একটা বস্তুর জন্য খোকা কেন আমার চরণে এসে তুই ভিক্ষা চাইছিস? বল কি এমন বস্তু চাস? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুই যা বস্তু চাইবে আমি তোকে সব দিয়ে দেব খোকা, বল একবার। অদ্বৈত আচার্য কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমি আমার জন্য চাইতে আসিনি গো, আমি আমার সংসারের জন্য কিছু চাইতে আসিনি গুরুদেব। আমি কার জন্য চাইতে এলাম জানো? আমি এসেছি এই মায়াময় করাল জগতে ডুবে আছে কলির পাপিষ্ট অত্যাচারী দুরাচারী ব্যভিচারী কৃষ্ণ ভুলা বহির্মুখীজি, যারা দিনন্তে একবারে কৃষ্ণ কথা বলে না, যারা দিনন্তে একবার হরি কথা বলে না, যারা একবার কৃষ্ণ নামে বলে না গুরুদেব, এই কলিহত মুক্তির জীবের উপায় আপনি বলে দিন গুরুদেব, মুক্তির উপায় বলে অদ্বৈত আচার্য যখন এই আকুল আত্মনাদে গুরুদেবের চরণ তলে পড়ে কাঁদছে, অদ্বৈতের চোখের জল না সহ্য করতে পেরে, না সইতে পেরে গুরুদেবে মাধবেন্দ্র পুরীপাদ কিছু তিল তুলসী আর চন্দন নিয়ে অদ্বৈতের করে সমর্পণ করে বললেন, খোকারে একবারে যদি তুই এই তিলি তুলসী চন্দন নিয়ে ওই সুরধ্বনি গঙ্গারে বক্ষে গিয়ে ওই সুরধ্বনির জলে নেমে যদি একেবারে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে যদি নয়নের জলে ডাকতে পারে, দেখবি ওই ব্রজের ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ আর থাকতে পারবে না, থাকতে পারবে। হ্যাঁ গো মা, সত্যি আস্তে কথা নয়। যদি আমরা এই কলিকালের মানুষ, আস্তে মা কথা নয়, একবার যদি আমরা নয়নের জল দিয়ে তিলি তুলসী চন্দন দিয়ে যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারি, ভগবান কি আর থাকতে পারবে মা? এদিকে তাকান মা, আপনার সংসারের একটা ছেলে যদি কোথাও হারিয়ে যায়, সন্তান ছেলে কি মেয়ে যদি হারিয়ে যায়, যদি বিপদে পড়ে আকুল আর্তনাদে যদি একবার মা মা বলে ডাকে কিংবা বাবা বাবা বলে ডাকে, কোনো পিতা মাতা এই জগতে আছে চুপ থাকতে পারবে? নিজের জীবন দিলে হোক, নিজের এই শরীর দিয়ে জীবন দিয়ে নিজের সন্তানকে রক্ষা করে, কিন্তু আমরা
যদি একবার ভগবানকে ডাকতে পারি, তিনি জগৎ পিতা, যদি একবার নয়নে জল দিয়ে ভগবানের চরণে যদি আমরা দুফোঁটা অর্পণ করতে পারি, তিনি আমাদের মতো ভক্তকে উদ্ধার করবার জন্য ভগবানই তো আছে। মাগো, ওই জন্য শাস্ত্রে বলেছে, কথা নয়, একবারে কৃষ্ণ নামে যত পাপ তরে কোনো পাপীর সাধ্য নাই যে তত পাপ করিতে পারে। কথাটা একটু শ্লোকটা লক্ষ্য করুন। বলছে একবারে কৃষ্ণ নামে যত পাপ তরে কোনো পাপীর সাধ্য নাই যে তত পাপ করিতে পারে। একটু লক্ষ্য করুন বাবা কথাটা। একবার মাত্র অন টাইম, একবার শুধু হরে কৃষ্ণ 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 বলুন, এই একবার কৃষ্ণ নামে যত পাপ করে কোনো পাপীর সাধ্য নাই তত পাপ করে। তাহলে গো মা, প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন আমরা যত কুকর্ম করব, চুরি ছিনতাই বাটপাড় সব করব, সন্ধ্যাবেলায় গিয়ে যদি একবার হরে কৃষ্ণ হরি বল বলতে পারি, তাহলে আমাদের মতো মানব দেহের পাপীর আর কোনো পাপ থাকবে না। চৈতন্য চরিতামৃতের শ্লোক, যদি একবার কৃষ্ণ নামে যত পাপ করে কোনো পাপীর সাধ্য নাই তত পাপ করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছে হবে না, একবার কৃষ্ণ নামটা কেমন, তাই পরবর্তী শ্লোকে কলম দিয়ে বলছেন, হেন কৃষ্ণ নামে যদি তোমরা লহ বহুবার, তথাপি এই দুই নয়নে যদি না বহে এক বিন্দু প্রেময় শ্রুধার, জানিবে সতেকে পাবে এই দেহেতে আছয়ে প্রচুর, এই দেহে কৃষ্ণ নামের বীজ না হবে আমার লক্ষ্য করুন। বলছে হেন কৃষ্ণ নামে যদি তোমরা লহ বহুবার, যদি না নয়নে বহে এক বিন্দু প্রেম অশ্রুধার, জানিবে শতেক পাপ এই দেহেতে আছয়ে প্রচুর, এই দেহেতে কৃষ্ণ নামের বীজ না হবে অঙ্কুর। এই যে হরি নামে কৃষ্ণ নাম, আপনারা হরিতলাতে বসে বসে দিনের পর দিন রাতের পর রাত হরি নাম শুনছেন, ঠান্ডা মাটিতে বসে বসে শুনছেন না মা? হরি নামের কাজটা কি? হরি নামের কাজ হচ্ছে না? হচ্ছে। কি কাজ পেয়েছেন? হাত তুলে বলতে পারবেন যে খোকা হরি নাম শুনে খুব লাভ পেয়েছি। পেয়েছেন মা? আমার এদিকের মায়েরা হরি নাম শুনে আপনাদের কোনো লাভ হয়েছে? শরীরের উন্নতি হয়েছে কিছু? হরি বল হরি বল। আমার হরি নাম শুনলে কি হয়? আমরা হরি নাম শুনবো কেন, বা হরি নামটা আমরা দেব কেন? হরি নাম শুনলে আমাদের কি হয়, হরি নাম না শুনলে কি হয়, এইসব একটু বলবো নাকি? হরি নাম শুনলে কি হয় একটা কথা বলি মা। হরি নাম শুনলে গাড়ি বাড়ি টাকা পয়সা জমিদারি এসব কিছু হওয়া যায় না। নেতা মন্ত্রী ব্যারিস্টার জজ উকিল হাইকোর্ট ডাক্তার মাস্টার স্কুল টিচার কিছু হওয়া যায় না। তাহলে হরি নাম শুনলে কি হয় না, হরি নাম শুনলে মানুষ হওয়া যায়। তাহলে আপনারা কি ভাবছেন যে খোকা আমরা হরি নাম এতদিন শুনি নাই, তাহলে কি আমরা অমানুষ আছি? না না মা, মানুষের মধ্যে আবার একটা ভাগ করা হয়েছে। মানুষ হলো 3 প্রকারের মানুষ। একটু বলি, 3 প্রকারের মানুষ আছে। একটা হলো মহামানুষ, একটা হলো দেব মানুষ, আর একটি হলো শুধু মানুষ।
মানুষকে ভাগ করা হলো, মানুষ হলো 3 প্রকারের। যেমন সবই জল তো জল হয় না, হয় মা? কি গো মা, কথা বলুন। সব জল জল হয়? হয় না। যেমন দেখুন, গঙ্গার জল, যমুনার জল, ডাবের জল, মন্দিরে ঘটের জল, আবার চলে যান বাথরুমের জল, রাস্তার পাশে পচা হাইডেন আছে সেখান থেকেও জল যাচ্ছে জল। তাহলে সবই জল কি জল হয়? আমার সব জল সমান হয়? সব জায়গায় জল আছে, কিন্তু গঙ্গার জল, যমুনার জল, ডাবের জল, ঘটের জল, বাথরুমের জল, টিউবকলের জল, পুকুরের জল, আবার রাস্তার লাইনে ড্রেনের জল, সব জল জল হয় না। কেন জল হয় না? যেমন গঙ্গার জল, যমুনার জল কৃষ্ণ সেবায় লাগে, গোবিন্দ সেবায় লাগে, ব্যতীত অন্য কোনো জল লাগে? লাগে না গো মা। তত্ত্ব কি বলছে? কিছু কিছু মানুষ আছে যারা গঙ্গা যমুনার জলের মতো কৃষ্ণ সেবায় লেগে যায়, আর ব্যতীত আরো অন্য কিছু মানুষ আছে যারা কৃষ্ণ সেবায় লাগে না, গোবিন্দ সেবায় লাগে না, তারা অন্য জলের মতো পড়ে থাকে, কোনো সেবায় লাগে না। তাই আপনারা তো গঙ্গা যমুনার জলের মতন কৃষ্ণ সেবায় আজ লেগে গেছেন। মহাজন আরো বলছে, কি বলছে? ফুল তো হাজার ফোটে শাখায় শাখায়, সবাই তো কোনোদিন দেবতার পরশ না পায়। একটা ফুল গাছে দেখবেন হাজার হাজার রাশিকৃত ফুল ফুটে আছে, সব ফুল কি কৃষ্ণ সেবায় লাগে? দেখুন, একটা গাছের রাশিকৃত ফুল আছে, সেই গাছে থেকে কিছু ফুল চলে এসেছে মন্দিরে কৃষ্ণ চরণে, কৃষ্ণ সেবায় লেগে গিয়েছে। আবার কিছু ফুল এসেছে, এই দেখুন হরিবাসরে কেমন মালা হয়ে সব ঝুলছে, আমার কমিটি বাবুরা সাজিয়েছে। আবার কিছু ফুল ওই গাছেরই ফুল এসেছে, এই দেখুন কীর্তনিয়াদের গলায়, সবার গলায় মালা হয়ে ঝুলছে। আবার কিছু ফুল আছে কোথায়? তারা মন্দিরে, যে শ্মশানে, যে সব দেহ, আমাদের এই যে সব দেহ যখন মারা যায়, সব দেহের সঙ্গে শ্মশানেও চলে যাচ্ছে। তাহলে কিছু কিছু ফুল সব বিভিন্ন সেবায় লাগলো, আরো কিছু ফুল আছে তারা কোনো সেবায় লাগলো না মা, তারা গাছে থেকে ঝরে মাটিতে পড়ে তারা শেষ হয়ে যাচ্ছে। তাই তত্ত্ব কি বলছে? এই জগতে সবাই তো মানুষ, আকারে প্রকারে, ছাল চামড়া দিয়ে, খিতি অব্দে, যে মরুদ বোম সব দিয়ে ঘেরা থাকলে মানুষ তাকে কোনোদিন বলে না। মানুষ কি সবাই মানুষ আমরা নাকি? মানুষ রূপে ঘেরা থাকলে মানুষ তাকে বলে না। ওই জন্য তত্ত্ব কি বলছে? পশু বৃত্তি মানব জাতি করছে রে ভাই পালন, বল বুদ্ধি আর অজ্ঞানতার অন্ধকারে আছে আমাদের পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ কোনো পশু জানে না, আমাদের মতো কিছু মানব জাতি আছে যারা জেনেও কিন্তু মেনে চলে না। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত শত, বাড়িতে বৃদ্ধ পিতা মাতার দেয় না খেতে, এটা কেমন মূর্খের মতো। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, কিছু কিছু মানুষ আছে পিতা মাতার সেবা ছেড়ে বাড়িতে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে গোটা বিশ্ব চরাচরে হৃদয়টা ভর্তি তাদের নোংরা, তারা ভদ্রবেশে ঘোরে। ভাইরে, ভদ্রবেশে ঘুরলে দেশে তাদের মানুষ বলে না। মানুষ হবে সেদিন যেদিনই তার জাগবে জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অসৎ চরিত্রতা আজকের দিনে দিনে যাচ্ছে বেড়ে বেড়ে, যারা সৎ ব্যক্তি তারা কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে। তাই অধম রাধাপদ কহে, ওরে মানুষ, একবার তোমরা পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও গিয়ে মানুষের সেবা করো। প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। সকল ছেড়ে আসবে রে হরি বল।
আমার আস্তে আস্তে আস্তে, কথা নয়। হরে কৃষ্ণ মায়েরা, কথাটা একটু বেশি হচ্ছে গো মা। রাধে রাধে। অনেক কথার অনেক দোষ, একটু ভাবনা চিন্তা করে কথা কোষ। যত বেশি কথা বলবেন কথার মধ্যে কিন্তু অনেক কিছু দোষ হয়ে থাকবে। একটা কথা বলি মা, একদম কথা নয়। আচ্ছা বলুন তো হাত তুলে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আপনাদের কাছের মানুষকে সবচেয়ে আপনাদের বেশি ভালোবাসে কে? আমার সবচেয়ে বেশি ভালোবাসে কে? ঠাকুর ভালোবাসে। বাহ। আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে কে আমাদের? আচ্ছা বলুন তো, এখানে কীর্তন শ্রবণ করতে করতে শুনতে শুনতে গভীর রাত হয়ে যাবে, যাবে না মা? গভীর রাতে যখন আপনি বাড়িতে ফিরবেন, সবাই কিন্তু নাক ডাকিয়ে ঘুমাবে, তাই না? একটা প্রাণী জেগে থাকবে, সে কে? মা জেগে থাকবে। কেন মা জেগে থাকবে কেন? হরি বল, হরি বল। বাড়ি ফিরতে যদি সন্তানের দেরি হয়, সেখানে মা বাড়িতে জেগে থাকবে, কখন আমার সন্তান আসবে, তারপরে সন্তানের বদনে একটু প্রসাদ তুলে দিয়ে তারপর আমি সেবা নেব। ছেলের বাড়ি ফিরতে যদি দেরি হয়, বৃদ্ধ বাবা একটু এগিয়ে যাবে, কখন ছেলেটা আসবে। আমা তাই বলছে, পিতামাতা প্রথম গুরু, কর্ণে শুনতে পাই, মায়ের মতো গুরু আর এই ত্রিভুবনে নাই। আছে মায়ের মতো গুরু কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের একটাও নাই। আর সেই মা প্রতিটা ঘরে ঘরে, সব ঘরের কথা বলি না, কিছু কিছু ঘরে ঘরে বৃদ্ধ মহিলা, বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা জঞ্জাল হয়ে গেছে। আজকের এই কলিযুগে কেন আমাদের সংসারে সংসারে প্রতিটা ঘরে ঘরে এত দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট কেন? মন্দিরে যে মাটির দেবতা চলাফেরা করতে পারে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, ওই দেবতার চরণে রাশিকৃত ক্ষীর সর ছানা মাখন দিয়ে লাভ নেই। যে ভগবান চলাফেরা করতে পারে, খেতে পারে, কথা বলতে পারে, হাঁটতে পারে, দাঁড়াতে পারে, সেই ভগবান তোমার ঘরে আছে। তোমার যে বৃদ্ধ মা, বৃদ্ধ পিতা, আস্তে কথা নয়, বড্ড কথা হয়ে যাচ্ছে, এত কথা বললে কি হয় নাকি? হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মায়েরা একটু বাচ্চাগুলো একটু শান্ত করুন। এত কথা বললে আর কিছু বুঝতেই পারবেন না আপনারা, আমি আমার মতো কথা বলে যাব। রাধে রাধে। শুনুন মা, তাহলে বাড়িতে আজকের আমাদের প্রতিটা ঘরে ঘরে দুটো ভগবান একদম পুজো পাচ্ছে না, যার জন্য সংসারে এত দুঃখ, অলটন, এত যন্ত্রণা, এত দুঃখের মধ্যে আমরা আছি। একবার ভেবে দেখেছেন? হরে কৃষ্ণ। এ জগতে অনেক সন্তান আমরা আছি, আমরা অনেক সেবায় লাগি, কিন্তু পিতামাতার সেবায় কিন্তু আমরা লাগি না গো মা। হরি বল, হরি বল। আমা একবার তাকিয়ে বলুন তো, যে সংসারে বৃদ্ধ পিতামাতা কাঁদে, সেই সংসারে সুখ হয়? যাদের দয়ায় আজকের পৃথিবীতে আমরা এসেছি, যাদের দয়ায়, যাদের কৃপায় পৃথিবীর আলো বাতাস দেখেছি, সেই সংসারে যদি পিতামাতা কাঁদে, তাহলে সে সংসারে কোনো সুখ থাকবে? তাই একটা সংসারে, ভালো করে লক্ষ্য করুন, একটা সংসারে দুই স্বামী স্ত্রী, একটা ছেলে আর একটা মেয়ে, কজন হয় গো মা? কজন? আমার লক্ষ্য করুন, এক সংসারে দুই স্বামী স্ত্রী, একটা ছেলে আর একটা মেয়ে, কজন হয়? চারজন। এবারে হলো কি, ওই বাড়ির যিনি গিন্নিমা আছেন তিনি মারা গেলেন, আর বাড়ির যিনি ছেলেটা আছে সেই ছেলেটার বিবাহ হয়েছে। কজন হয়? পাঁচজন? চারজন হয়, তাই তো মা? হরি বল, হরি বল। এবারে দেখুন, চারজন কিন্তু আছে বাড়িতে। এইবার শুনুন মা, একটু লক্ষ্য করুন।
দেখতে 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 সেই যে সন্তান ধীরে 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 পিতামাতার স্নেহে ছত্রছায়ায় বড় হয়েছে। বৃদ্ধ পিতা ঘরেতে আছে। বৃদ্ধ পিতা আগে চাকরি করতো, এখন উঠতে পারে না, কথা বলতে পারে না, ভালো মতো হাঁটতে পারে না। যখন কাছে থেকে তার জীবন সঙ্গিনী হারিয়ে গেছে, মা কত দুঃখ তারা বোঝে। আস্তে এবার লক্ষ্য করুন, ছেলেটা যে চাকরি করত, ছেলেটা চাকরি পেয়েছে, চাকরিদার বৌমা বাড়িতে এনেছে যখন, সেই শিক্ষিত বৌমা অনেক ধনী লোকের মেয়ে, সেই মেয়েটা রাত্রে 8টার সময় স্বামীকে ডেকে বলছে, ও স্বামী তোমার সঙ্গে একটা ছোট্ট কথা আছে, একটু সাইডে এসো। আমার ডেকেছে, ভালো করে লক্ষ্য করুন। যখন দুই স্বামী স্ত্রী কথোপকথন করছে, স্ত্রী স্বামীকে বলছে, শোনো ওই পাড়ায় যে মধু আছে জানো, তোমাদের ওই পাড়ায় মধু? বলে হ্যাঁ মধুকে তো জানি। বলে শোনো, মধুর বাবা বিছানায় শুয়ে শুয়ে পায়খানা করছিল বলে মধুর বউয়ের কথা মতো মধু ওর বৃদ্ধ বাবাকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে দিয়েছে। আর তুমি যদি না কাল সকাল হতে হতে তোমার এই বৃদ্ধ জঞ্জাল বাবাটাকে যদি না নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, তাহলে আমার লোটা কম্বল গুটিয়ে আমি বাড়িতে হাঁটবো। আচ্ছা মা, এ জগতে ছেলেদের কাছে বউ আগে না বাবা আগে? হরি বল হরি বল। ছেলেটা তখন বলছে, ওগো তোমার চিন্তা করে লাভ নেই, সকাল হলে আমার বাবাকে নিয়ে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, তোমাকে আমি ছাড়তে পারবো না। বেশ, আমার কথাটা শুনুন। দুই স্বামী স্ত্রী ঘরের মধ্যে কথোপকথন করছে, ওদিকে বৃদ্ধ পিতা ওই ঘরের এক দরজার আড়াল থেকে কিন্তু দুই ছেলে আর বৌমার কথাগুলো শুনছে। সকাল হয়েছে, সকালে যখন হয়েছে মা, সঙ্গে সঙ্গে ছেলেটা গিয়ে বাবার দরজায় টোকা দিচ্ছে, বাবা ও বাবা একবার দুয়ারটা খোলো। বাবা দুয়ারটা খুলে দেখছে ছেলে দাঁড়িয়ে আছে, আর ছেলে বাবার দিকে তাকিয়ে দেখছে বাবা সব কিছু বসন ভূষণ পরিত্যাগ করে একটা পরনে গামছা পরে দাঁড়িয়ে আছে। বাবা তুমি গামছা পরে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি বাথরুমে যাবে? না রে খোকা, কাল রাত্রির বেলায় যখন তুই আর আমার বৌমা আমার বিষয়ে একটু কথা বলছিলিস, সব কথাগুলো আমি শুনেছি রে খোকা, সব কথা আমি শুনেছি। শোন খোকা, এ জগতে আমার কথা কেউ না ভাবলেও হয়তো আমার বৌমা আমার কথা একটু ভাবে রে খোকা। তা হ্যাঁ গো বাবা, তোমার বৌমা তোমার জন্য কি ভেবেছে? খোকা রে, আমার বৌমা বলেছে ওই পাড়ার মধুর বাবার কাছে বৃদ্ধাশ্রমে যদি না দিয়ে আসিস, তাহলে সকাল হলে আমার বৌমা তোকে ছেড়ে, সংসার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে খোকা। তাই তো আমি রেডি হয়ে বসে আছি, তুই আমাকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আয় বাবা। আমার চাকরিদার শিক্ষিত ছেলে বৃদ্ধ বাবাকে নিয়ে একটা ব্যাগ নিয়ে বাবাকে সঙ্গে নিয়ে চলেছে বৃদ্ধাশ্রমের দিকে। বৃদ্ধাশ্রমে গিয়ে শিক্ষিত ছেলে বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমের মালিকের কাছে ভর্তি করে দিয়েছে। বৃদ্ধাশ্রমের মালিকের কাছে ভর্তি করে দিয়ে ছেলেটা বলছে, বাবু মশাই আমার বাবাকে আপনার কাছে দিয়ে গেলাম, এখন আমার চাকরি যেতে হবে, 10টা বাজতে যায়, আমি এখন বাড়িতে ফিরছি। ছেলেটা যখন বাড়িতে ফিরে আসছে, এমন সময় পথের মাঝে ধনী লোকের স্ত্রী সহধর্মিনী বউটা ফোন করেছে। ফোনটা করে বলছে, শুনছো? বলে কি? বলে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছো? বলে হ্যাঁ দিয়ে তো আমি বাড়িতে যাচ্ছি। বলে শোনো, তোমার বাবাকে যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো, বৃদ্ধাশ্রমের মালিকের কাছে ভালো করে বুঝিয়ে এসেছো তো?
বলে কেন? বলে সামনে পরশুদিন তোমার ছেলের জন্মদিন, তোমার হাইফাই বন্ধু বান্ধব সবাই আসবে, আর তোমার বাবা যদি সেই মোমেন্টে যদি চলে আসে, তাহলে তোমার ওই যে বন্ধু বান্ধবের কাছে তোমার বাবার পরিচয় দিতে পারবে তো? বলে কি করব? বলে তুমি ফিরে গিয়ে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে বুঝিয়ে বলে এসো, যতদিন না তুমি বৃদ্ধাশ্রমের মালিকের কাছে যাবে, যেন না তোমার ওই বৃদ্ধ জঞ্জাল বাবাটাকে ছাড়ে। আমার ছেলেটা এবারে বউয়ের কথা শুনে বৃদ্ধাশ্রমের দিকে এগিয়ে চলেছে। পরবর্তী ঘটনাটা একটু শুনুন। ছেলেটা যখন বৃদ্ধাশ্রমের মালিকের কাছে বৃদ্ধাশ্রমের দিকে এগিয়ে চলেছে, বৃদ্ধাশ্রমের সামনে গিয়ে এক অপূর্ব ঘটনা দেখছে। দেখছে কি? দুটো চেয়ার পাতা ছিল মা, একটা হাইফাই দামি চেয়ার আর একটা পাশের টুল পাতা ছিল। দাদা এই সাউন্ডটা একটু বসে গেছে, একটু বাড়িয়ে দিন। ছেলেটা গিয়ে দেখছে বৃদ্ধাশ্রমের মালিক যে হাইফাই বড় একটা সিংহাসন চেয়ারে বসেছিলেন, সেই চেয়ারে বসে আছে ছেলেটার বৃদ্ধ বাবা, আর টুলের পাশে টুলের উপর বসে আছে বৃদ্ধাশ্রমের মালিক। ছেলেটা গিয়ে মালিক মশাইয়ের কাছে বলছে, মালিক মশাই, একটা কথা বলবার জন্য আমি আপনার কাছে ফিরে এসেছি। বলে কি কথা? বলে শোনো, আমি যে কথা বলবার জন্য আপনার চরণে এসেছি আমি সে কথা বলবো না। বলে তুমি কি বলবে? আস্তে বাবার কানে কানে গিয়ে চুপি চুপি বলছে, বাবা তুমি একটু পাশের ঘরের মধ্যে যাও, আমি মালিক মশাইয়ের কাছে শুধু একটা ছোট্ট কথা বলে চলে যাব। আমার বৃদ্ধ বাবা ঘরের পাশের ঘরেই গিয়ে দরজাটা দিয়েছে। ছেলেটা বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে বলছে, মালিক মশাই, যে কথা বলবার জন্য আপনার কাছে এসেছি। আচ্ছা মালিক মশাই, আমার বাবার সঙ্গে কি এখান থেকে আরো বহু বছর আগে আপনার কোনো সম্পর্ক জড়িয়ে আছে? ছেলেটা যখন মা কথা বলেছে, মালিক মশাইয়ের নয়ন থেকে ঝরঝর ঝরঝর করে জল ঝরে পড়ছে। এ কি মালিক মশাই, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল ঝরে পড়ছে কেন? খোকারে, সেদিনের কথা যদি আমি তোকে বলি, তাহলে তুই হয়তো আর সইতে পারবি না খোকা। কি কথা মালিক মশাই, আপনি ওই কথা আমায় বলুন। তবে শোন খোকা, সেই পূর্বের কথা তোকে আমায় খুলে বলতে হবে। খোকারে, আজ থেকে 24 বছর পূর্বে তোর পিতার কোনো সন্তান ছিল না। তোর পিতার যখন কোনো সন্তান ছিল না, চাকরিদার মানুষ চাকরি করত। আর শোন খোকা, আমার যে এই যে বৃদ্ধাশ্রম দেখতে পাচ্ছিস, আর পাশে দেখ, পাশে একটা অনাথ আশ্রম আছে। মালিক মশাই, খোকারে, তোর বাবা প্রত্যেক দিন আমার এই বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রমের সম্মুখ থেকে প্রতিদিন যেত আর আসতো। আর তুই তখন এতটুকু ছোট্ট একটা বাচ্চা আমার ওই অনাথ আশ্রমে পড়েছিলিস খোকা। মালিক মশাই, খোকারে, তোর পিতা সেদিনই তোকে দেখে মনে প্রাণে তাকে সন্তানের রূপে বরণ করেছিল রে খোকা। মালিক মশাই, তারপর খোকারে, আমার কাছে এসে তোর পিতা আমার হাতটা ধরে বলেছিল, বন্ধু, তোমার ওই অনাথ আশ্রমের যে শিশু বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা আমায় দেবে বন্ধু। আমি সেদিনই তোমার পিতাকে বলেছিলাম, বন্ধু, এই অনাথ আশ্রমের বৃদ্ধ এই অনাথ বাচ্চাটাকে নিয়ে তুমি কি করবে? সেদিনই তোমার বাবা বলেছিল, বন্ধু, ওই বাচ্চাটাকে নিয়ে আমি একটু মানুষের মতো মানুষ করব, কিছু
কিছু না বলতে পারি, একবার তো দিনে সন্ধ্যাবেলায় বলতে পারবে বাবা তুমি কেমন আছো, কি করছো? সেদিন আমি তোর বাবাকে বলেছিলাম, রে খোকা, আম গাছের ছাল কোনোদিন গিয়ে জাম গাছেতে জোড়া লাগে না। সেদিনই তোমার বাবা আমারে বলেছিল, বন্ধু, আম গাছের ছাল জাম গাছে না জোড়া লাগু। ওই সন্তানকে আমি যখন মানুষ করব, আমার শেষের দিনে শ্মশানে গিয়ে একটু মুখাগ্নি তো করবে, আমার শেষ ক্রিয়া তো একটু করবে। তাই আজ আমি তোমাকে দেখে উপলব্ধি করছি, খোকা, এই পৃথিবীতে কেউ কারোর নয়। যে সন্তানটা রাস্তা থেকে তুলে নিয়ে তোমার পিতা রাজপ্রাসাদে ঠাঁই দিল, আজকের সেই সন্তানের রাজপ্রাসাদের মানুষটাকে নিয়ে বৃদ্ধাশ্রমে পথে ছুড়ে দিল। হায় রে সংসার! ছেলেটা সঙ্গে সঙ্গে মালিকে মশাইয়ের মুখে কথা শুনে ছুটতে ছুটতে ওই যে ঘরে বাবা দরজা বন্ধ করে দিয়ে আছে, ছুটতে ছুটতে গিয়ে বলছে, বাবা বাবা। খুলো বাবা, একবার দুয়ারটা খুলো, আমি বড় অপরাধী বাবা, তোমার চরণে আমি বড় অপরাধ করেছি, একবার দুয়ারটা খুলো না বাবা। যখন গিয়ে ওই সন্তান দরজায় আছাড়ে খেয়ে পড়েছে, বৃদ্ধ বাবা ছেলের কণ্ঠস্বর শোনা মাত্র দুয়ারটা খুলেছে। পিতার চোখে থেকে অবিরল ঝরঝর করে নয়নের জল ঝরে পড়ছে। বাবা, তুমি বাড়ি ফিরে চলো বাবা, আমি তোমার সঙ্গে বড় অপরাধ করেছি বাবা, একবার তুমি বাড়িতে ফিরে চলো। আমি কোন সম্পদটাকে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম বাবা, আমার ক্ষমা করে দাও। যাবি খালি হাতে, এলি খালি হাতে, যাবি খালি হাতে, ন্যাংটা হয়ে রে মন যাবিও পারে। হরি বল, হরি বল। সবে ছেড়ে ডাক দিনা রে মোনা, সবে ছেড়ে ডাক।
ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, আর মাসি বলো পিসি বলো এই জগতে কেউ মায়ের সমান নয়। হরি বল হরি বল। এই জগতে মায়ের মতো পৃথিবীতে আর কেউ আপন আছে? রাধে রাধে। তাই বলছে ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, মাসি বলো পিসি বলো এরা কেউ মায়ের সমান নয়। আপনি মরলে ভাই বলো বন্ধু বলো ভগ্নী বলো কাঁদবে 3 দিন, আর মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। পুত্র হারার কি যে ব্যথা কেউ কি তা জানে, জেনেছিল কৌশল্যা মাতা যেদিন রামচন্দ্র গিয়েছিল বনে। তা মাগো, এ জগতে পিতা মাতার মনে যদি দুঃখ জ্বালা ব্যথা বেদনা দেয়া হয়, সেই দুঃখ সেই ব্যথা সেই যন্ত্রণা আপনিও এক সময় বৃদ্ধ হয়ে যাবেন, শেষের জীবনে আপনাকে ডবল করে অনুভব করতে হবে। মারিলে মরিতে হবে, কে কথা চির অমর রবে থাকবে কেউ? কাউকে যদি কাঁদাও, বলছে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। পাপ করলে তার সাজা পেতে হয়, কোথায় তুমি লুকাবে বলো, লুকানোর জায়গা নাই হয়। মাগো, যদি কারোর মনে ব্যথা দিয়ে থাকি, দুঃখ জ্বালা যন্ত্রণা যদি দিয়ে থাকি, সেই ব্যথা কিন্তু আমাদের শেষের দিনে ডবল করে অনুভব করতে হয়। তাই একটু লক্ষ্য করুন মা, একটু আগে বলেছিলাম না, আমার দাদা ভাই বলছিলেন যে কীর্তনে নামার পূর্বে দাদা ভাই একটা পালা করবেন। আপনারা পালা শুনবেন? পালা শুনবেন, তাই তো? তবে আমি বেশি কিছু পালা জানি না, 3টে পালা শিখেছি। কোন পালাটা শুনবেন আপনারা বললে আমি সেটা গাইব। 3টে পালা কি কি একটু শুনে নিন মা। একটা হলো আমাদের আসার পালা, আমরা এসে গেছি ভবের মাঝে। আর একটি হলো যাওয়ার পালা, আমাদের সামনে প্রত্যেকের সামনে বাকি আছে। আরেকটি পালা কি না, এই সংসারের মাঝখানে এসে এই যে সংসারের ঝালা পালা। এই জগতে আমাদের 3টে পালা মা, আর বাদ বাকি যা আছে সবই কিন্তু লীলা। তাহলে কি পালা শুনবেন? পালা যদি শুনতে চান শুনুন। পালা শুনতে গেলে পালা কোথায় হয় না, গাছের ডাল বড় হয়ে গেলে তার থেকে পালাটা বেরিয়ে যায়, তাই না বাবা? পালা শুনতে গেলে, পালা জানতে গেলে আগে গাছটাকে আমাদের ভালো করে তৈরি করতে হবে। গাছটা কি, ছোট্ট থেকে একটা চারা গাছ বসিয়ে তাকে যদি না সুন্দর করে ঘেরি বেড়ি করে যদি না তাকে মেরামত করি, ছাগলে গরু যদি সেই গাছটাকে খেয়ে নেয়, সেই গাছ কিন্তু আর বড় হবে না, আর বড় না হলে কিন্তু তার ডালপালা ছাড়বে না। ছাড়বে তা কি পালাটা কি? আমরা মানব জীবনে এসেছি, মানব জীবনের যে পালা, আসার যাওয়ার পালা। আমরা এলাম আর চলে গেলাম, আমাদের কাজটা কি হলো মা? ভজিব বলে কহিয়া তো আইলে, ভুলিলি কিসুক পেয়ে, ডুবিলে এই সংসারে কূপেতে, মজিবে সেই নরকেতে গিয়ে। তুমি কিসের লাগিয়া এসেছো এখানে মনে রে? হরি বল হরি বল। কিসের লাগিয়া তুমি এলে ভবে? আমার কিসের জন্য আমার আশা হয়েছে? হরি বল হরি বল। কিসের জন্য এসেছি? রাধে 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 রাধে। ভজিব বলে এসেছি। কি ভজবো? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে কি বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবার লাগিয়ে এসেছি। একবার ভাবিয়া দেখো মন হারালে জনু, মোরে কি মানুষ আর হবিরে মনুয়া। ভাবিছ বসে তুমি যাবে ঘষে, হরি কথা কবি কই। ভাবিয়া দেখো হারালে জনু, আমার।
এই ভবের মাঝে এসেছি যখন, জগৎ একদিন আমাদের ছাড়তে হবে, তাই আমাদের করণীয় কাজ কি একটু ছোট্ট করে বলে যাই আপনাদের। শুধু এলাম আর গেলাম হবে না, কিন্তু আমাদের কাজ কি? মানব জন্ম আমরা পেয়েছি, আমাদের করণীয় কাজ কি গো মা? বলছে করিও কলির কর্ম, না ছাড়িও নিজ ধর্ম, আপনি হইও সাবধান। তা কলির কর্মটা কি গো মা? খুন্তি নিয়ে কোড়াতে নাড়া নাকি শুধু? হরি বল হরি বল। বলে না, ওটা কলির কর্ম নয়। বলে তাহলে খাওয়া হবে কি করে? বলছে করিও কলির কর্ম, না ছাড়িও নিজ ধর্ম, আপনি হইও সাবধান। তাহলে কলির কর্মটা আমাদের কি না? হরিনাম সংকীর্তন। তাই নায়ক বাবুরা কত সুন্দর করে হরিবাসর করে প্যান্ডেল করে কীর্তনিয়াদের এনে এখানে হরিসভা দিয়েছে, তাই না? নায়ক বাবুরা কি করছে? কোথায় কম কম টাকায় দামি দামি বড় বড় কীর্তনের গায়ক পাওয়া যায়, তাদের দিয়ে কীর্তন করবো কেন? না, এখানেই হরিবাসরে যদি একটা নামি দামি কীর্তনিয়া যদি আসে, তাহলে পাশের পাড়ার মানুষগুলো কি বলবে? না, আশেপাশে যত হরিনাম হয় সবচেয়ে ওই পাড়ায় ওই হরিনামটা সবচেয়ে বড়। তাহলে মা শুনুন, কি হলো? বড় হরিবাসর হলো, বড় বেশি টাকা দামের কীর্তনের গায়কের দল হলো, সব হলো। সেই কীর্তনের দল হরিনাম গাইবার সময় মাছ খাক, মাংস খাক, পেঁয়াজ রসুন ডিম হ্যান ত্যান যত কিছু আছে সব কি হরিবাসর উঠে হরিনাম করুক, কিচ্ছু যায় আসে না। শুধু আমাদের বড় বড় হরিনামের গায়ক চাই। এই করে 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 আমাদের গোটা কলিযুগটা কিন্তু ধ্বংস হতে চলেছে। রক্ষা করবে কে? আপনারা। হ্যাঁ গো মায়েরা, অধিবাস কীর্তনে কি বলা হয়েছে? এখানে অধিবাস হয়েছিল কবে? কালকের। অধিবাস কীর্তন যেনারা করেছিলেন, অধিবাস কীর্তনে সেখানে বলা হয়েছে, যে বা গায় যে বাজায় আমন্ত্রণ করি তাই বৈষ্ণব পৃথক জনে জনে। বলা হয়নি? তাহলে যিনি খোল বাজাবেন তিনি একজন শুদ্ধ বৈষ্ণব হওয়া দরকার, যিনি করতাল বাজাবেন তিনি একজন শুদ্ধ বৈষ্ণব হওয়া দরকার, যিনি কীর্তন গাইবেন তিনি একজন শুদ্ধ বৈষ্ণব হওয়া দরকার। তাই এমন বৈষ্ণব কীর্তনের দল কলিযুগে কোথায় পাবো? কার ছিল এমন বৈষ্ণব কীর্তনের দল? শ্রীবাস ঠাকুরের ছিল, রায় রামানন্দের ছিল, হরিদাস ঠাকুরের ছিল। ওই জন্য এদের হরিনামের দলকে হরিনামে কীর্তনে অধিবাসে আহ্বান করা হচ্ছে। আস্তে এদিকে তাকান মা, কথা নয়। হ্যাঁ মা, চা দিন, আস্তে আস্তে ধীরে ধীরে চা দিন আর শ্রবণ করুন। একটা কথা বলি মা, শুনে নিন। আমরা মানব জীবনে এলাম, আমাদের কাজটা কি একটু মন দিয়ে শুনুন। আচ্ছা মায়েরা, সকালবেলা আপনারা ঘুম থেকে উঠে আপনাদের প্রথম করণীয় কাজটা কি? হ্যাঁ মা, কলকাতা শহরে এখন ছোলা ঝাট গোবর ফোবর আছে তো? আছে? হরি বল হরি বল। আমাদের গ্রামের দিকে কিন্তু মায়েরা সব কিছু আছে, ছোলা ঝাট দেয় না। ঠিক কথা বলেছে আমার মা। কারণ এখানে তো সব এখন মাটির বাড়ি নেই, সব পাকা বাড়ি, পাথর বসানো। শুধু এখন কি করছে, দামি দামি সব ইয়ে উঠেছে, একটু সানলাইট সাবান দিয়ে আর এরকম ঘষলে পরিষ্কার হয়ে যাচ্ছে, তাই না মা? নেতার কোনো কারবার নাই, গ্রামের বাড়িতে দেয় না এখানে। আচ্ছা মা শুনুন, এবার একটা কথা বলি। ভগবানকে দিনে কবার ডাকবেন? বেশি নয়। আমরা কলিকালের মানুষ, আমাদের সংসারে প্রচুর কাজ থাকে, প্রচুর চাপের মধ্যে থাকি। ভগবানকে বেশিবার ডাকবার দরকার নাই মা, 3 বার ডাকুন। একটু শুনে নিন মা, কখন কখন ডাকবেন। প্রথম সকালবেলায় ঘুম থেকে বেয়ে উঠে মায়েদের যে প্রথম করণীয় কাজটা বলে দিই শুনুন, একদম প্রথম। আচ্ছা, প্রথম ঘুম থেকে উঠবেন মা, উঠে প্রথমে একটা প্রণাম করবেন। কোথায় বলুন তো? স্বামীর পায়ে। আপনারা প্রণাম করেন তো? মায়েরা কারা কারা প্রণাম করেন একটু হাত তুলুন।
হরি বল হরি বল। আমার মায়েরা মনে মনে ভাবছে যে বাবা স্বামী তো বাবা পাশে বসে আছে, হাতটা তুলে আমি যদি দেখাই আমি তো প্রণাম করি না। আমার সত্য কথা বলবে কিন্তু। হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে মায়েরা প্রণাম করেন তাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আর যে সমস্ত মায়েরা আমার পতিদেবতার চরণে প্রণাম করে না তার চরণে আরো শত কোটি প্রণাম। এবারে একটা কথা বলি মা, যে সমস্ত বাবারা আছেন আপনাদের বলি, আমার কথা নয় একটু আস্তে, যে সমস্ত বাবারা আছে আপনাদের বলি, যে মা জীবনে প্রণাম করেনি এমন টিপস দিয়ে দেব, সেই মা প্রতিদিন স্বামীর পায়ে প্রভাতকাল হলেই প্রণাম করবে। কি বাবা রাজি? যে মা জীবনে আপনার চরণে প্রণাম করেনি প্রত্যেক দিন সকাল হলেই প্রণাম করবে। হরি বল হরি বল। শাস্ত্রের বিধান কারেক্ট, মানতেই হবে। কি করবেন শুনে নিন, আমার কথা শুনবেন। আজকের যাবেন যখন প্রভাতকালে ঘুম ভাঙবে, আপনি প্রথমে একবার উঠে ওই মায়, যে মা জীবনে প্রণাম করেনি ওই মায়ের চরণে একটা প্রণাম করে নিন। হরি বল হরি বল। আমার বাবারা মনে মনে করছে যে ছেলেটার কি মাথা খারাপ হয়েছে নাকি। রাধে রাধে। আমা একটা শ্লোক নেই, একটা কথাই ছিল, দাদা দেয় একবার আর বৌদি দেয় বারবার। দাদা একবার কি দিয়েছিল? সিঁদুর দিয়েছিল বৌদির কপালে, বৌদি দাদার দেওয়া সিঁদুরটা আজ দেখুন সারা জীবন কপালে দিয়ে চলেছে। তাই বলছি, যে মা জীবনে প্রণাম করে না, আমার কথা শুনে আমার টিপস মেনে একবার শুধু রাতে গিয়ে ওই মাকে একটা প্রণাম করে দেখুন, সারা জীবন লাইফ টাইম আপনার চরণে প্রত্যেক দিন প্রণাম করবে, গ্যারান্টি। তার প্রমাণ যদি বলেন কে, আমি নিজে দাঁড়িয়ে আছি সম্মুখে, আপনার সম্মুখে। রাধে রাধে। হ্যাঁ মা, বউয়ের চরণে প্রণাম করেছিলাম। আমি কেন? রাধে রাধে, আসতে। আমি কেন? শুধু শাস্ত্রের বিধান। ভগবান কৃষ্ণ প্রণাম করেনি কবে বা? হরি বল হরি বল। যখন শ্রীমতী রাধারানীর কুঞ্জে আসবে বলে ভগবান কথা দিয়ে যখন চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল, সারা নিশি যখন চন্দ্রাবলীর কুঞ্জে চন্দ্রার সঙ্গে নিশি যাপন করে যখন প্রভাতকালে রাধারানী যখন এসেছে রাধার কুঞ্জে, রাধারানী সঙ্গে সঙ্গে বড় করে ঘোমটাটা দিয়ে আর বসে আছে। ললিতাকে বলছে, ললিতা ওই কালা বদন আমি আর দেখতে চাই না, ওকে তাড়িয়ে দে, দূর দূর করে তাড়িয়ে দে, আমি ওই বদন আর দেখব না। ভাবতে পারেন ললিতা বলছে, কি বলছিস রাই? যিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর, যাকে পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি ঊর্ধ্ব পদে হেডমুন্ডে সাধন ভজন করছে, আর সেই ভগবান তোর দুয়ারের সম্মুখে অপেক্ষা করছে, তুই তাকে তাড়িয়ে দিচ্ছিস? আমা একটু আস্তে আস্তে চাটা খেয়ে নে। যখন গিয়ে ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে, ললিতাকে বলছে, ললিতা ওই কালা বদন আমি আর দেখতে চাই না, ওকে তাড়িয়ে দে। ভগবান কৃষ্ণ কি করছে মা দেখুন, বলছে, রাধে তোমার এত অভিমান, এত ক্রোধ, এত অভিমান, আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ, দেখো আমি নিজে তোমার চরণে সব বিকিয়ে দেব। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ একটা একটা করে করের বাঁশি, এই যে হাতের ভগবানের সাধের মুরলী, এই মুরলীটা রাধার চরণ তলে দিয়ে দিয়েছে। এই যে গলারে গজমতি হার রাধার চরণে দিয়েছে। এই যে হাতের তাড়োবালা, সেটাও রাধারানীর চরণ তলে দিয়েছে। সব যখন রাধার চরণ তলে দিয়েছে, রাধার তবু মান ভাঙছে না। ভগবান কৃষ্ণ বলছে, রাধে আমার নিজের বাম অঙ্গ থেকে তোমাকে সৃজন করেছি, আস্তে মা কথা নয়, তোমার এত অভিমান, আমি সব দিয়েছি তোমার চরণে, তোমার যখন কোনো অভিমান ভাঙলো না, তবে শোনো রাজ, আমার যে উন্নত শির, এই উন্নত মস্তকটা আজ আমি তোমার চরণে বিকিয়ে দেব। ভগবান কৃষ্ণ নিজে আছাড় খেয়ে রাধার চরণটা জড়িয়ে ধরে বলছে, রাধে গো রাধে,
একবার শুধু ক্ষমা করে দাও। রাধার চরণতলে ভগবান শ্রীকৃষ্ণ পড়ে আছে। আমার রাধারানীর চরণতলে যখন বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ রাধার চরণতল ধরে শয়ন করে আছে, আমাদের যে ৩৩ কোটি দেবতার মধ্যে একজন শ্রেষ্ঠ দেবতা আছে, দেবের দেব, তার নাম কি গো মা? ভোলানাথ মহেশ্বর। তিনি সঙ্গে সঙ্গে পিঠে হাত চাপড়িয়ে বলছে, তুমি ভগবান কৃষ্ণ হয়ে তুমি একটা নারীর চরণতলে শয়ন করেছো। তো শোনো ভগবান, তুমি যখন একটা ভগবান হয়ে নারীর চরণতলে শয়ন করেছো, দেখো আজকের আমি কি দেখাই। দেবের দেব ভোলানাথ মহেশ্বর, যিনি বউ, নিজের বউ কালীকে নিয়ে বুকের উপর করে ধরে আছে। আস্তে 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 ভোলানাথ মহেশ্বর নিজের বউ কালীটাকে নিয়ে বুকের উপর করে ধরে আছে। কেন বাবা সরিয়ে দিতে পারছে না? ছোটবেলা থেকে কালী ঠাকুরটা দেখে আসছি, আজও পর্যন্ত দেখছি সেই ভোলানাথ মহেশ্বরের বুকের উপর মা কালী দাঁড়িয়ে আছে। আচ্ছা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভগবান হয়ে একটা নারীর চরণতলে শয়ন করে আছে, দেবের দেব ভোলানাথ মহেশ্বর বউটাকে নিয়ে বুকের উপর ধরে আছে। একবার ভেবে দেখুন মা, এখন এই যে ইয়াং জেনারেশন যে সমস্ত ছেলে মেয়েরা আছে, এরা বিয়ে করে যদি 2-4 দিন শুধু বউয়ের কথা শুনে চলেছে, আমার মা জননীরা সঙ্গে সঙ্গে পাশাপাশি গল্প করবে, দেখ রে দেখ, ছেলেটা আমার বিয়ের আগে কত ভালো ছিল রে, আজ যখন ছেলেটাকে বিয়ে দিয়েছি ছেলেটা আমার বউ আড়ল হয়ে গেল। ভুল ধারণা গো মা। একা একা নাই হবে রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু দুই দেহ ধারো। একা 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 হরিনামের রস আস্বাদন করা যাবে না। একা একা নাই হবে রস আস্বাদন, এক রস আস্বাদন হেতু দুই দেহ ধারণ। ছবিগুলো আপনারা এখানে নায়ক বাবুরা টাইয়েছে, একটু লক্ষ্য করে দেখবেন। দেখবেন যেখানে আছেন ভোলানাথ মহেশ্বর, তার পাশে আছে কে? দুর্গা। যেখানে আছে রাম, তার পাশে আছে সীতা। যেখানে লক্ষ্মী, তার পাশে নারায়ণ। যেখানে বিল্লমঙ্গল, তার পাশে চিন্তামণি। আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজের না হলে তো পরের বউ। কি মা? আয়ান ঘোষের স্ত্রীটাকে তবু বাম দিকে নিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে, একা একা হবে না হরিনামের রস আস্বাদন করা। রস আস্বাদন করতে গেলে যুগলভাবে রস আস্বাদন করতে হবে। এই যে আপনারা হরিতলায় বসে আছেন, সিঙ্গেল সিঙ্গেল হবে না, ডুয়েট লাগবে। বাবাদের সঙ্গে নিয়ে আসবেন, বাবার বাম দিকে বসে যুগলে হরিনামের রস আস্বাদন করবেন, দেখবেন গোবিন্দ কৃপা অনায়াসে হয়ে যাবে। তাই তো কি বলছে, লক্ষ্মীর পাশে নারায়ণ দেখো, সীতার পাশে রাম, হরের পাশে গৌরী দেখো, রাধার পাশে শ্যাম। উলুধ্বনি উলুধ্বনি প্রেম সবানি তারি গৌর হরি বল। ব্রহ্মার পাশে সাবিত্রী দেখো, সচিল এ দেবেরা, যুগলে না করলে ভজন ওরে যায় যে বা। শক্তি লয়ে, দেখুন, শক্তি লয়ে
সাধন করল শ্রী অদ্বৈত প্রভু শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ বাদ যায় কি করবো উলুধ্বনি 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 চিন্তামণি এরা প্রেমের শিরোমণি এক মরণে অন্যের মরণ আমরা কজন জানি তাই গৌর হরিব একা একা হবে না কিন্তু হরিনামের রস আস্বাদন করতে গেলে একা একা হবে না যুগলে রস আস্বাদন করতে হবে তাই বলছে একা একা নাই হবে রস আস্বাদন একে রস আস্বাদন হেতু দুই দেহ ধারণ তাই কি বলছে শুনুন নারী জাতি ত্রিলোকের শক্তির মূলাধারের মূলাধার কত দেবে দেবতা মুনি ঋষি তারা গিয়ে নারীর পায়ে মারে হাত আপনাদের মতো নারী জাতি বলছে নারী জাতি ত্রিলোকের শক্তির মূলাধার কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মারে হাত নারী দুর্গা নারী কালী নারী আবার হয়ে ভূপালী নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ মূলাধার আমার নারী আবার হয়ে বক্র মাথায় ঘুরবে কালের চক্র চক্রধারীর পক্ষে চক্র আবার হাতে রাখা ভার আজ লক্ষ্মীর পাশে বলছেন নারী জাতি ত্রিলোকের শক্তির মূলাধার কত দেবে দেবতা মুনি ঋষি সবাই এসে নারীর পায়ে মানে হাত নারী দুর্গা নারী কালী নারী আবার হয় ভূপালী নারী আবার দেয় অঞ্জলি নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ মূলাধার নারী আবার হয়ে বক্র মাথায় ঘুরবে কালের চক্র চক্রধারীর পক্ষে চক্র আবার হাতের আগাবা নারী শয়নে কামিনী ভোজনে জননী সোহাগে রমণী নারী হাসায় কাঁদায় পাগল করায় নারী যদি ইচ্ছা করে পুরুষকে নিয়ে একেবারে রসাতলে দিতে পারে আর নারী যদি ইচ্ছা করে পুরুষকে নিয়ে ভগবানের পরম পদ পাইয়ে দিতে পারে তাই নারীকে এক কথায় বলা হয়েছে সহধর্মিণী আমার সহধর্মিণী কাকে বলে হ্যাঁ জানো না ধর্মের প্রতি যিনি সহায়তা করে তাকে বলা হয় সহধর্মিণী এবারে বলি মা শুনুন তাহলে কি বলছে নারী ছাড়া হবে না নারী যদি ইচ্ছা করে পুরুষকে নিয়ে রসাতলে নরকে পাঠিয়ে দিতে পারে আপনারা মা যদি ইচ্ছা করেন পুরুষকে নিয়ে যুগল ভজন সাধনের দ্বারা উপরে পাঠিয়ে দিতে পারে কেন একটা নারী পারে পুরুষকে বাঁচাতে একটা নারী পারে পুরুষকে মারতে ভাবুন
এখানে কীর্তন গাইতে গাইতে অনেক রাত হয়ে যাবে। একটু লক্ষ্য করুন, ওই রাত্রেবেলা আমি ঘুমে ঢুলু ঢুলু অবস্থায় যখন বাড়িতে ফিরব, ফিরতে ফিরতে অনেক ভোর হয়ে যাবে। একটু লক্ষ্য করুন মা, ভোরের বেলায় বাড়িতে গিয়ে সহধর্মিনীকে ডাকবো, বউকে ডাকবো, ওই যে শুনছো, বউ এবারে চোখ ঘুমু ঘুমু অবস্থায় উঠে বলবে তুমি এসেছো, ব্যাস। নারী যদি এবার পুরুষকে নরকে পাঠানোর চিন্তা করে কি করবে? আমি গিয়ে বললাম, ওগো অনেক দূর থেকে তো এসেছি, খুব পিপাসা লেগেছে, একটা গ্লাস জল দাও। এদিকে আমার চোখ কিন্তু ঘুমে ঢুলু ঢুলু। এবারে বউ কি করলো? আমাকে নরকে পাঠানোর জন্য কি করলো? এক গ্লাস জল দিল। জলের মধ্যে এখন ধান গাছে বেগুন গাছে মারা যে কড়া কড়া বিষ উঠেছে, দুটো চারটে ফোঁটা ওই জলের মধ্যে দিয়ে আর একটা গুলে দিয়ে বলবে এই না শরবত খেয়ে না। আমি তো বিশ্বাস করি তাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এবারে শরবতটা আমি যখন জয়নিতাই বলে খেয়ে নেবো, হরিবোল হয়ে যাব না? তাই নারী যদি ইচ্ছা করে পুরুষকে নিয়ে নরকে দিতে পারে, নারী যদি ইচ্ছা করে পুরুষকে নিয়ে ভগবানের পরম পাইয়ে দিতে পারে মা। তাই বলছেন নারী শয়নে কামিনী, ভোজনে জননী, সোহাগে রমণী। নারী হাসায় কাঁদায় পাগল করায়। নারীকে যদি কোনো পুরুষ একবার যদি ভাবে যে কামের সামগ্রী যদি ভাবে, ভুল ধারণা। জননী ভেবে একবার যে প্রণাম করার কথা বলেছি বাবারা, জননী ভেবে নারীকে একটাবার প্রণাম করে দেখো। রাধে 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 রাধে। নারী ছিল বেহুলা সতী, অনুসুয়া মালাবতী, জীবন দিয়ে বাঁচায় পতি, শাস্ত্রের প্রমাণ দেয়। নারী ছিল বেহুলা সতী, অনুসুয়া মালাবতী, জীবন দিয়ে বাঁচায় পতি, শাস্ত্রের প্রমাণ দেয়। আস্তে, এমন কোন পুরুষের পক্ষে সম্ভব হয়েছিল? রাধে রাধে। আমার এদিকে তাকান। কোন পুরুষের পক্ষে সম্ভব হয়েছিল যে তার নিজের বউ যদি কোনো জায়গায় মারা গিয়েছে, কোনো পুরুষ বাঁচিয়ে এনেছে? না। আমার এদিকে তাকান। কিন্তু বাংলার সতী নারী বেহুলা দেখুন, যখন নিজের মরা পতি যখন মারা গেলেন, নিজের মরা পতিকে নিয়ে 6 মাস 6 দিন গাঙ্গুলার জলে ভেসে 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 দেবতা সবাই গিয়ে কত নর্তগীত করে নিজের স্বামীকে বাঁচিয়ে এনেছিলেন। সাবিত্রী জমের মুখে ছাই দিয়ে নিজের মরাপতি সত্যবানকে বাঁচিয়ে এনেছেন। তাহলে নারীর ভূমিকা মা কোথায় নেই? সব জায়গায় নারীর ভূমিকা আছে। আজ দেখুন আমাদের গোটা পশ্চিমবঙ্গ রাজ্যটাও চালাচ্ছেন নারী জাতি, তাই না? তাই নারীরই কথা বলতে গেলে প্রথমে আমার মায়ের কথা আসে চলে। কেন না? যেদিন এক ঝলক আনন্দের তরে পিতা আমায় ত্যাগ করিল মোরে, সেই দিন আপনাদের মতো নারী জাতি আমার মা যদি না আমাকে গর্ভে রাখিতেন ধরে, তাহলে কেমনে জন্ম নিতাম ভুবনে। তাই নারীরই কথা বলতে গেলে প্রথমে আমার মায়ের কথা আসে চলে। মায়ের কোলে বিশ্বের সাই গৌর বুদ্ধ যিশু, এরা সবাই ছিলেন মায়ের কোলের শিশু। দেবাদিদেব ভোলানাথ আজও পর্যন্ত মায়ের চরণ তলে পড়ে। যেদিন অসুরগণের অত্যাচারে দেবতারা সবাই স্বর্গ ছাড়ে, সেদিন এই দেবতাদের মান কোথায় ছিল? বলে আমি দেবতাদের রাজা ইন্দ্র। সেদিন অসুরগণের অত্যাচারে কেন মর্তধামে বেড়াচ্ছিলে? এই যে নারী জাতি মা দুর্গা 10 হস্তের ত্রিশূল ধারণ করে অসুরগণদের নিধন করে দেবতাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দিয়েছিলেন। তাহলে নারীর ভূমিকা কোথায় নেই গো মা? আমার একটু কথা বলি শুনুন। যেটা বলছিলাম, কোথায় থেকে কত বড় কথা চলে এলো দেখুন। প্রথমে সকালবেলা উঠবেন, বলে যাই আসল কথা। সকালবেলা উঠছেন, ঘুম থেকে উঠে প্রথম প্রতিদেবতার চরণে, আমার বাবাদের চরণে একটা প্রণাম করে নেবেন। আর দ্বিতীয়টা কি করবেন মা? দ্বিতীয়টা কি করবেন? প্রভাতকালে বিছানায় বসে থেকে পূর্ব দিক মুখ করে একটা প্রণাম করবেন, সূর্যদেবকে প্রণাম করার উদ্দেশ্যে। কি বলবেন শুনুন, বলে দিই। ঘুম থেকে বিছানায় বসে পূর্ব দিকে মুখ করে বসে 3 বার বলবেন। কি বলবেন? ওম জয় শ্রী বিষ্ণু, ওম
জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, ওম ওম জয় শ্রী বিষ্ণু। আমি জয় শ্রী পরে বিষ্ণু। পরে জিজ্ঞাসা করবো মা কি বললাম, মনে রাখবেন কিন্তু। ও মা, আর একবার ভগবানকে ডাকবেন। প্রথমবার কখন ডাকবেন? বিছানায় বসে বসে পূর্ব দিকে মুখ করে কি বলবেন? ওম জয় শ্রী বিষ্ণু, ওম জয় শ্রী বিষ্ণু, ওম জয় শ্রী বিষ্ণু। সকালবেলা আপনার খাতায় প্রেজেন্ট হয়ে গেল। ক্যামেরা কিন্তু উপরে চলছে, কে ডাকলো আর কে ডাকলো না ছবি কিন্তু সেখানে আছে। শুনুন মা, 2 নম্বর ভগবানকে ডাকবেন কখন? দুপুর বেলায় তুলসী মন্দিরে জল দিতে যাবেন, সেই সময় গিয়ে একবার ভগবানকে ডাকবেন। তুলসী মন্দিরে জল দিয়ে যখন দুপুরে সেবাটা নেবেন, সেবা নেওয়ার সময় বলবেন, কি বলবেন শুনে নিন। 3 বার বলবেন, জয় জনার্দন, জয় জনার্দন, জয় জনার্দন, জয় জনার্দন, জয় জনার্দন। জয় জনার্দন। আর একবার ভগবানকে ডাকবেন কখন? রাত্রে যখন সারাদিন সংসারের কাজ সেরে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে 3 বার ভগবানকে স্মরণ করবেন। কি বলবেন? জয় পদ্মনাভ, জয় পদ্মনাভ, জয় পদ্মনাভ। আমার প্রথমবার তাহলে কি বলবেন? বিছানায় থেকে উঠে 3 বার কি বলবেন? হ্যাঁ, আমার মা বলছে ওং জয় শ্রী বিষ্ণু, ওং জয় শ্রী বিষ্ণু, জং শ্রী। দ্বিতীয়বার দুপুরবেলা সেবা নেওয়ার সময় কি বলবেন? বলে ভুলে গেছি। তোমরা যেমন মনে রাখো আমরা কি আর অত মনে রাখি? জয় জয়। দুপুরবেলা বলবেন জয় জনার্দন, জয় জনার্দন, জয় জনার্দন। আর রাত্রে ঘুমানোর সময় কি বলবেন? হ্যাঁ, জয় পদ্মনাভ, জয় পদ্মনাভ, জয় পদ্মনাভ। ব্যাস, দেখবেন আপনার মানব জীবনের কাজ হয়ে যাবে, বেশি দিন করতে হবে না। গুনে গুনে 3টে মাস 90 দিন করে দেখুন। গীতায় একটা 18 অধ্যায়ের মধ্যে একটা যোগ বলা আছে, সেখানে অভ্যাস যোগ। অভ্যাসটা আগে করে দেখুন। আচ্ছা, এবারে বলি 3 বার দিনে ভগবানকে স্মরণ করে মায়েদের প্রথম সকালবেলার করণীয় কাজটা কি গো মা? ছড়া ঝাড় দা, তাই না? এখন তো ছড়া ঝাড়ের ব্যাপার কিছু নেই। একটা কথা মা বলে দিই শুনুন, কোনো সতী রমণী সকালবেলা ঘুম থেকে উঠে যদি সূর্য উদয় হয়ে যায়, কোনো রমণী যদি সূর্য উঠে গেলে গোবর দিয়ে জল দিয়ে যদি ছড়া ঝাড় দেয়, সপ্তকাল তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বুঝে গেছো মা? বুঝতে পেরেছেন? কোন রমণী যদি সূর্য উদয় হয়ে গেলে যদি গোবর দিয়ে জল দিয়ে ঝাড় দেন, তাহলে সপ্তকাল তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শাস্ত্রের বিধান একটা কথা বলে দিই মা, আপনারা তাহলে বলবেন যে কীর্তন শুনতে শুনতে অনেক রাত হয়ে যাবে, বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো, তাহলে কি হবে? বেলা উঠে গেলে তাহলে কি ঘর গোবর দিতে পারবো না, ছড়া ঝাড় দিতে পারবো না? শুনুন মা, কি করবেন? সূর্যদেব যদি উদয় হয়ে যায়, শুধু খালি জল দিয়ে ছড়াটা দিয়ে নিন, ঝাড় দেবেন না, গোবরটা দেবেন না, অপরাধ। এইবারে শুনুন, যখন সকালবেলা প্রভাতকালে ঘরটা মার্জন করবেন, মার্জন করেন তো? মার্জন করবার সময় প্রভাতকালে যখন ওই যে বাহির জগতের ঘরটা পরিষ্কার করবেন, পারলে আপনাদের এই দেহ ঘরের ভিতরটা একটু পরিষ্কার করবেন। কি করে পরিষ্কার করবেন? বহির্জগতের ঘর পরিষ্কার করতে গেলে অনেক সাবান সার ব্যবহার করা যায়, কিন্তু দেহের ভিতরের মধ্যে এই ঘরে তো কোনো সাবান সার প্রবেশ করানো যায় না। তাহলে কি করবেন? প্রভাতকালে হাতে যখন মুছবেন আর বদনে বলবেন, কি বলবেন মা? সবাই মিলে আসবে আমা, প্রভাতকালে কি বলবেন? বদনে বলবেন হাতে কাজ, হাতে করো কাম, আর মুখে বলো নাম। কি বলবেন? প্রভাত নাম। সবাই মিলে হাত তুলুন আর বদনে বদন দিয়ে আমার সঙ্গে গান। কি বলবেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামে রে
এ জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বেশি দিন করতে হবে না, গুনে গুনে 3টি মাস একবার করে দেখুন। হরিনামে যদি না কাজ হয় বলবেন। আগে তো প্র্যাকটিস করতে হবে, জপতে হবে, তারপর তো হরিনামের কাজ হবে। হরি বল, হরি বল। শাস্ত্রে বলছে মা শুনুন, একে পুত্র গুণবান সেই তো আনন্দিত, কোঠি মূর্খ পুত্র জিয়ে কার্য না হয় কিঞ্চিত। এক পুত্র গুণবান সেই তো আনন্দিত, কোঠি মূর্খ পুত্র দিয়ে কার্য না হয় কিঞ্চিত। একে চন্দ্র জগতের অন্ধকার হরে, লক্ষ লক্ষ তারা এসে সেখানে কি করিতে পারে। আস্তে, বেশি পুত্র সন্তানের দরকার নেই। একটা পুত্র যদি সুপুত্র হয়, সেই পুত্রের দ্বারা
আমার মা জননী আমার মাথায় যে বস্তু চাপিয়েছেন অনেক কঠিন বস্তু, অনেক ভারী জিনিস। এ বস্তু আমার মতো সইবার শক্তি নেই, আমার মতো অধমের। তবে হ্যাঁ, ভক্তমণ্ডলী আপনারা যদি কৃপা করেন, করুণা করেন, তাহলে হয়তো এই বস্তু সইতে পারবো। এটা কি? দেখতে হয়তো অনেক চটি, হালকা বস্তু, হালকা বই, কিন্তু আমাদের হিন্দু শাশ্বত সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ মূল গ্রন্থ হলো এই শ্রীমদ্ ভাগবত গীতা। এই গীতাতে আছেন কি 18টা অধ্যায় আছে, 700 শ্লোক করা আছে। এখানে 574টা শ্লোক বলেছিলেন নিজে ভগবান শ্রীকৃষ্ণ, 85টি শ্লোক বলেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন, 40টা শ্লোক বলেছিলেন সঞ্জয়, আর একটা শ্লোক বলেছিলেন ধৃতরাষ্ট্র। এই গীতা আমার মতো অধম তো সইতে পারবে না, আপনারা কৃপা করবেন, করুণা করবেন। আর মা যখন গীতা দিয়েছেন, গীতার একটা সম্মান রাখতে হবে। তাই গীতায় থেকে আমি গীতার মঙ্গলাচরণটা একটু পাঠ করব। যে সমস্ত মায়েরা বাবারা আছেন সবাই মিলে হাত জুড়ো করে বসে সবাই মাথায় প্রত্যেকে ঘোমটা দেবেন, ঘোমটা দিয়ে বসুন। দাদা ভাইরা আপনারা পারলে মাথায় একটু হাত দেবেন, মাথায় একটু ভারী জিনিস চাপালেই ভালো, খুব ভালো। সবাই মিলে বদনে বদন দিয়ে বলবেন, উলুধ্বনি করবেন, শঙ্করধ্বনি করবেন, পারলে সবাই মিলে মন্ত্র পাঠ করবেন। ওম পার্থায় প্রতিবোধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণী ভগবতী মষ্টাদশোধ্যায়াবেনী অম্বোতামনুসন্দধামি ভগবত গীতে ভবদেশিনী নমঃস্তুতে ব্যাসো বিশাল বুদ্ধে ফুল্লারো বিঘ্নত্ব পত্র নেত্র যেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বালিত জ্ঞানময় প্রদীপ প্রাপন্ন পারিজাতায় তত্র গ্রৈতিকি পানয়ে জ্ঞান সমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নম 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 সর্বোপনিষদো গাভোদগ্ধাগপালনন্দনং পার্থো বৎসো সুধীর ভক্তা দুগ্ধং গীতামৃতং অবহত বসুদেবসুতং দেবং কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগদ্গুরুম ভীষ্মো দ্রোণোত্রটা জয়দ্রোথো জলা গান্ধারো